নর্মাল ধরনের অনেক রকমের সেমাই তো আমরা খেয়েছি, তবে এভাবে যদি ইউনিক একটা সেমার রেসিপি থাকে তাহলে তো ভালোই হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন, তাহলে আরও টেস্টটা বাড়বে। এখানে আমি বাংলা সেমাই নিয়েছি, বা লাল প্যাকেটের সেমাই বলে থাকি, আপনারা কি বলেন জানি না। আপনারা এখানে লাচ্ছা সেমাই নিতে পারেন। এখন আমি চুলার ভোল্টেজটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব, তাহলে কিন্তু আরও সেমাইটা ভালো লাগবে। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই সেমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে আগে পৌঁছাবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। এই শিরাটা দিয়েই সুন্দর করে সিমার রেসিপিটা করব। দিয়ে দিলাম চিনি, যতটুকু পানি ততটুকুই চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে শিরা বানিয়ে নেব। আর এই শিরাটা হাতে যখন চিটচিটে একটা ভাব হবে তখনই নামিয়ে নেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটা আস্তে আস্তে জাল করে বানিয়ে নিচ্ছি। আর আপনারা একবার হলেও এই সিমাইটা ট্রাই করবেন। এখন আমি এখানে এলাচ দিয়েছিলাম, এলাচটা ফেলে দেব, কারণ এই এলাচটা থাকলে গালের ভিতর পড়লে ভালো লাগবে না। এই যে আমি চেক করে দেখলাম শিরাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম। আর এই সিমাইটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নরম করে আঠালো করে বানিয়ে নেব, তাহলে এখানে পাখির বাসার সিমাই বা কাপ সিমাই বানাবো, সেটা সুন্দর মতো কাপের মতো বা পাখির বাসার মতো হবে। আর এই সেমাই রেসিপিটা কিন্তু ভাইরাল রেসিপি ধরলেই হয়, অনেকেই করছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় করবেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এখন সেমাইটা হয়ে গেছে, আমি উঠে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে এখানে আমি সিমাইটা বানিয়ে নেব। একটা বাটি নিয়ে আপনারা, আমার কাছে বাটি ছিল না এই ধরনের। আমি এখানে দুধ ছাকনাটা নিয়েছি। দুধ ছাকনাটা নেওয়ার জন্য একটা পলি নিয়েছি। আপনারা যদি বাটি থাকে তাহলে তেল নিয়ে নেবেন, তাহলে সুন্দর মতো এই কাপটা উঠবে। এখানে একটা চামচ নিয়ে সুন্দর করে গর্ত করে আমি কাপটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণই বানিয়ে নেব। এখানে হয়ে গেছে। এখন পলি নিয়ে উঠে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু শক্ত শক্ত না হলে কাপটা হবে না, আপনারা একটু ঠান্ডা করে শক্ত করে নিতে পারেন। আমি এখানে ফ্যানের বাতাসে একটু শক্ত করে নিয়েছিলাম, সেজন্য এভাবে কাপগুলো দিতে ভালো হচ্ছিল। এই যে এভাবে করে আমি আরও একটা কাপ বানিয়ে নিচ্ছি, আর বাদবাকি কাপগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেল। এখন এগুলো রেখে দেব একটু সেট হওয়ার জন্য। এ পর্যায়ে আমি চুলার উপর আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি দুধ। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম এখানে অল্প একটু সুজি। আপনারা শুধুমাত্র গুঁড়ো দুধটা দিয়ে করতে পারেন, আমার কাছে গুঁড়ো দুধ বেশি ছিল না, এই জন্য সবটা দিয়ে আমি মিক্স করলাম। এখন দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমার মতো করে আমি নিলাম। এখন আমি সুন্দর করে এই পুরটা বানিয়ে নেব। এখানে আমি কিছু সিমাই দিয়ে দিলাম, আর সিমাইটা দেওয়ার কারণে সুন্দর একটা খেতে মজা লাগবে, আর দেখতেও কিন্তু সুন্দর মতো পুরটা দেখা যাবে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে এই যে পুরটা শুকনা করে বানিয়ে নিচ্ছি। তবে এখানে বেশি একটা শুকনা করা যাবে না, নরম নরম থাকলে ভালো হবে, তা না হলে পরে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই কাপগুলো সেট হয়ে গেছে। আর এই যে শিরাটাও আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন করে বানিয়েছি। নরম নরমই রাখবো, তা না হলে পরে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। এখন আমি এভাবে করে কাপগুলো ভরে দেব।
আর এই সেমার রেসিপিটি কিন্তু খুবই মজাদার ছিল। আপনারা সত্যি বলতে একবার ট্রাই করবেন, বারবার কিন্তু বানাতে চাইবেন। আর বিশেষ করে ঈদ স্পেশাল ঈদের দিন আপনারা করতে পারেন। এভাবে করে সম্পূর্ণ কাপগুলো দেখতে পাচ্ছেন ভরা হয়ে গেল। এখন আমি এই কাপগুলোর উপর কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আপনারা অন্যরকম ফল আরও কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গেছে। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় ছিল। এই যে এখানে কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তবে আমার রেসিপিটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপগুলো সুন্দর মতো কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি মাশাআল্লাহ। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।